ছোট ছোট কাঁঠাল। এই ছোট ছোট কাঁঠালগুলো কিন্তু রান্না করলে অনেক মজা হয় খাইতে। এবার কাঁঠাল দিয়ে কোপ্তা বানাবে, আপনাদের হ্যাঁ, সাথেও শেয়ার কাঁঠালের করব। কোপ্তা বানাবো। একটা পাতাও ফেলা যাবে না, এত ভালো। কিন্তু এখন খুলে ফেলতে হবে। তাহলে ভাবছি যে এবার মাসের প্রথম থেকে একটু সাশ্রয় করে চলবো। প্রথমবারে বকা দিয়েছিলাম, বুঝে আনছে আমার জন্য। একদম ঠিকঠাক মতো আছে সাইজ। আমি এই সাইজের কাঁঠালে চাইছিলাম না। এর আগের বার যে বড় নিয়ে আসছিল। হ্যাঁ, একদম ঠিক আছে। এগুলা দিয়ে আমরা তরকারি রান্না করে খাবো, মানে কাঁঠালের তরকারি। এর আগের বারও আমি এরকম কলা কচু শাকের ভিডিও দিছিলাম, আপনারা অনেক পছন্দ করছেন। এখন আবার নিয়ে আসছে, এবার আবার অন্যরকম করে দেখাবো। এই কলা কচুর শাক কিন্তু অনেক উপকার শরীরের জন্য। পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার পরিষ্কার চাই রাখি, একদম পরিষ্কার রাখি। ভালো হয়েছে। একদম পরিষ্কার। এবার আর পাতা ফালান যেত না। আজকে আবার একা একা বাজারে গেছি। আজকে কয়জন রে চাইছিলাম একটু বাজারে নিতে, একটু আমার কাঠি কুট্টা গুলা আনতে, কেউ রাজি হয় না। পরে একা একা বাজারে গেলাম। আর আজকে অল্প কিছু বাজারের জন্য গেছি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টিস্যু। এই টিস্যুর অভাবে আজ 3-4 দিন ধরে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আলু। আলু শেষ হয়ে গেছে। আলু তো আমাদের ঘরের দরকারি একটা হ্যাঁ, জিনিস। একদম বেশি দরকার। মানে কারো কিছু খাইতে ইচ্ছা করলে সবার আগে তাদের আলুর কথাটাই মনে পড়ে। তারপরে তিশা, হুম। তিশার কফি। উনি আমারে বারবার যাওয়ার সময় বলে দিচ্ছে যে কফি নিয়ে আসিও, কফি নিয়ে আসিও। ওর জন্য কফি নিয়ে আসছি। বাড়িটা সয়াবিন তেল নিয়ে আসছি, যেহেতু এখন আমি মাসের বাজার করি নাই। তা আমার এখন তেলের শর্ট। তো তিশা বলতেছে আম্মু আর 2 দিন পরে করো, তারপর আমি তোমার হেল্প করবো। আর আজকে মনে হয় তুমি সব শুকনা বাজার করছো না আম্মু? হ্যাঁ, শুকনো বাজারও করছি, আবার কিছুটা সবজিও নিয়ে আসছি। কারণ সবজি ছাড়া তো চলে না আমাদের। এই কেকটা আমার কাছে অনেক ভালো দিয়েছে। কেকটা বললো যে কেকটা আজকে দিয়ে গেছে, এই জন্য টাটকা নিয়ে একদম। আসছি আজকে। এই কেকটা আমার আব্বা কিসারে প্রচুর খাওয়াইতো। মানে একটা লোক আসতো কেকটা নিয়ে বাড়িতে, ওখান থেকে আব্বা কিনে কিনে ওর লেগে রাখি দিত আর ও খাইতো। আর ডিম নিয়ে আসছি 1 ডজন। আর বিশেষ করে হচ্ছে এই সরিষা। আসলে মূলত এই সরিষার জন্য যাই আজকে আমি এত বাগুলা বাজার নিয়ে আসছি, এই সরিষার জন্য। তো এই সরিষা নিয়ে আসলাম। অনেক দিন। অনেকদিন হয়েছে রোজ খাই না। আসলে ওই বাসায় থাকতে না টুকটুক করে যাই নিয়ে আসতে পারতাম, দোকানগুলো কাছেই ছিল। আর এখনো দোকান কাছেই আছে, কিন্তু তেমন একটা আনা হয় না। মানে নিচে নামু, তারপরে আনমু, এত দূরে। একদম কাছে তো তা না, ওই বাসা তো বাসার নিচেই দোকান ছিল। আর সাথে সবচেয়ে আসল জিনিস হচ্ছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ আর রসুন। হ্যাঁ, এই দুইটা জিনিস আমার বাসায় নাই। তো এখানে একটা রসুন নিয়ে আসছি, আর 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজের দাম এখন অনেক সস্তা এখনো। মানে কোরবানির পেঁয়াজটা এখনো মনে হয় কেউ কিনে না, এই জন্য এখনো সস্তা। কদিন পরে বলতেছে যে 80 টাকা হয়ে যাবে। তো এই জন্য আমিও ভাবতেছি 2-3 কেজি কিনে রাখবো। আর ফ্রোজেন করে রাখো, তাহলে কোরবানির সময় কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন করলেও রাখতে পারি। এর আগের বারে তোমার ফ্রোজেন ভিডিও দেখে মানুষ অনেক পছন্দ করছিল। সত্যি আমি এইভাবে পেঁয়াজটা রেখে না অনেক শান্তি পাইছি, অনেক আরাম পাইছি। আর নষ্ট হয় না, এটা ভালোই থাকে। যেহেতু পেঁয়াজ খাওয়া হয়ে যায়। আবার আমি বেরেস্তা করিও পেঁয়াজ রাখি, কারণ বেরেস্তা করে রাখলে সবচেয়ে বেশি ভালো। এখন পেঁয়াজ সস্তা, এখনই বেরেস্তা করে রাখার সময়। আমাদের ঘরে এই ডিমটা সবচেয়ে বেশি খাওয়া হয়। তরকারি আনছি, দেখেন তরকারি যে দাম রে বাপরে বাপ। আমি তো তরকারি কিনা নিজে ব্যাককল হয়ে যায় মাঝে মাঝে। এই যে অল্প কয়টা লইবাসই আনছি। লইবাসই কি চিনেন? এটা হচ্ছে আমাদের বরবটি। বরবটি এখানে চট্টগ্রাম এটাকে লইবাসই বলে, তো তা আমিও এখন লইবাসই বলি। আনছি 1/2 কেজি, আর পটল আনছি 1/2 কেজি, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এইটুকু এইটুকু আনতেই আমার 120 টাকা চলে গেছে। দাম অনেক বেশি হয়ে গেছে এখন। তো যাই হোক, তরকারি ছাড়া তো চলে না, আমরা তরকারি ছাড়া তো ভাত খাইতেই পারি না। এই হচ্ছে আজকের বাজার। আজকে এই কয়টা বাজার। এবার আপনারা একটু আজ করেন তো, এখানে কত টাকার বাজার?
60 টাকা আমি বাঁচাই আনতে পারছি, শুধু 1000 টাকা 60 টাকা বাঁচাই আনতে পারছি। আর সবগুলা খরচ করে আসছি এখানে আম্মু- এই 1000 টাকা ধরতে গেলে বাজার। আম্মু এবার বলতেছে যে মাসের শুরু থেকে নাকি অনেক সাশ্রয় করে চলবে, কারণ শেষে যে টানাটানি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না করতে পারবে এটা। ইনশাল্লাহ পারবো, কারণ আমি এবারে অনেক কষ্ট পাইছি। অনেক কষ্ট পাইছি বলতে কি, মানে মাসের শেষের দিকে কেন যেন মানে একেবারে খরচের টাকাই থাকে না। আমরা তো বিল, শুধু বিল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল, একটার পর একটা বিল আসতে থাকে। তো এই জন্য ভাবছি যে এবার মাসের প্রথম থেকে একটু সাশ্রয় করে চলবো। আসলে না মানে বাচ্চারা বড় হয়ে গেছে, তো এখন আর অতটা সাশ্রয় করে চলা যায় না, মানে রাখা যায় না। আগে তো ধরেন 1 পিস মাছ 2 ভাগ করে খাওয়া যাইতো, এখন তো 2 ভাগ করে খাওয়া যায় না, এখনো বড় হয়ে গেছে না। তো এই সব দিকে একটু খরচা এখন একটু বেশি। আজকে কালকে রাতে যে আব্বু কাঁঠালগুলা নিয়ে আসছে, ওগুলা রাতে ভালো মতো দেখা যায় নাই। তো দেখেন অনেক ফ্রেশ একটা কাঁঠাল আনছে আব্বু। হ্যাঁ, ছোট ছোট কাঁঠাল, একদম ছোট ছোট, এই যে ছোট ছোট কাঁঠাল। তো এই ছোট ছোট কাঁঠালগুলো কিন্তু রান্না করলে অনেক মজা হয়, খাইতে অনেক ভালো লাগে। আমরা চাই না যে বড় বড় কোশালা কাঁঠালগুলো রান্না করি, আম্মু ওগুলো আসলে কিন্তু মজা না। এবার কাঁঠাল দিয়ে কোপ্তা বানাবে, আপনাদের হ্যাঁ, সাথেও শেয়ার কাঁঠালের করবো। কোপ্তা বানাবো, কাঁঠালের বড়াও বানাবো। কাঁঠালের কোপ্তা, কাঁঠালের বড়া খেতে কিন্তু অনেক মজা হয় এগুলা। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করব আমি এটা কিভাবে রান্না করি, তাহলে আপনারাও শিখে যাবেন। একদমই অল্প খরচ, কোনো খরচে নাই। আমরা তো এমনিতে মা চাচিদেরকে দেখছি কাঁঠাল রান্না করতে গেলে মনে যেন দুনিয়ার সব গোছাই ফেলতো। এখন আর সেই দিন নাই। 12-13 রকমের সবজি দিয়ে রান্না করে। হ্যাঁ, কি এখন আর সেই দিন নাই। এখন একদমই দিন বদলে গেছে। অল্প খরচে মানুষ অনেক সুন্দরভাবে এখন থাকতে পারে, খাইতে পারে। আম্মুকে বলতেছি যে তাড়াতাড়ি রান্না করে ফেলিও, নাইলে আবার এগুলাও পাকি যাবে আগের বারের মতো। আগেরবারে 2টা আমি পাকাই ফেলছি দেখে তিশা বুয়া আমাকে কাঁঠাল আনি দেয় নাই, রাগ করে কয় তুমি আমার 2টা কাঁঠাল পাকাই ফেলছো, ওগুলো ফালাই দিতে হয়েছে। মানে পাকে নাই, ওগুলো নষ্ট হয়ে গেছে। পাকার কি সময় হয়েছে এখনো? তো এই জন্য এবার অনেক কষ্ট করে আবার আনাইছি। চট্টগ্রাম শহরে আইসা জানেন কাঁঠাল বেল আল্লাহর রহমতে এখনো কিনে খাই নাই। ওগুলা সবগুলাই মুখান থেকে আল্লাহ আমাদের খাওয়া, আমাদের রিজিকে এখনো আছে। এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এই দামি দামি জিনিসগুলো আমাদের কিনে খেতে হয় না। আমি যখন কালকে ঘরে ছিলাম না, তো আম্মু এখানে কি করছে, পাকঘরে একটু পর্দা দেওয়ার ব্যবস্থা করছিল, মানে ওই ভিতরের জিনিসগুলো যাতে না দেখা যায়। আমাদের তো ক্যাবিনেট নাই এই জন্য, কিন্তু আম্মু এমন হোক লাগাইছে, ওগুলা ছুটি পড়ে গেছে, পরে এই পাশে পর্দাটা খুলে গেছে। এখন আম্মু বলে যে না, এই ক্লিপ দিয়ে পর্দা লাগানো যাবে না। দেখতে সুন্দরই লাগছিল। এই যে এই হুকগুলা দিয়ে লাগাইছিলাম, এগুলা দিয়ে লাগে না, এগুলা খুলা জায়গা। দেখতে এমনি কিন্তু সুন্দর লাগতেছিল রান্নাঘরটা, কিন্তু হোক নাই, আবার ঝুলে যায় পর্দা। এর জন্য স্প্রিং এর যে তারগুলা আছে ওগুলা কিনে আনতে হবে। সুন্দরই লাগছিল, কিন্তু এখন খুলে ফেলতে হবে, কারণ এই হোকগুলো বারবার ছুটে পড়ে যাচ্ছে। এই বিস্কুট গুলো এখন মানে বয়মে ঢেলে নিবে। কিন্তু আমার একটা কথা মনে পড়ছে যে ছোটবেলায় এই বিস্কুট গুলা কত বেশি দিত, এখন কত কম দেয়। হ্যাঁ, একদম কমাই ফেলছে। ছোটবেলায় আমি চুরি করে করে এই বিস্কুটগুলো খাইতাম, মানে এমন না যে আম্মু দিত না, আম্মু দেওয়ার পরও আমার খেতে ইচ্ছা করতো। আর ছোটবেলায় যে চকলেট গুলা বেশি বেশি দিত, ছোটবেলায় এত বেশি খেয়েছি যে এখন আর খেতেই ইচ্ছা করে না কেন জানি। তামিম তাসিনের জন্য এমনই আসে, আমি তো শুধু ওই ভাত খাওয়ার পরে 2-1টা খাই, অথবা আম্মু চায়ের সাথে দিলে। এমনি আমার কেন আমারও জানি পছন্দ না, আমারও তেমন একটা ভালো লাগে না চকলেট, আমার একদমই তেমন একটা পছন্দ না। খাই দেখে নিয়ে আসি আর কি, এই তো। আর দেখেন আগে এই বয়ম পুরাটা ভরে যেত, কিন্তু এখন এখানে কয় টাকা বিস্কিট জানো? 90 টাকার বিস্কিট। হ্যাঁ, কিন্তু 2 দিনও যাবে না আমাদের, 2 দিনেই শেষ। হ্যাঁ, এখন আর ওই আগের মতো গ্রানও নাই, গ্রানটাও বদলে গেছে। আগে একটু বেশি চকলেট দিত, দামেও কম ছিল, চকলেট কোয়ালিটিতেও অনেক বেস্ট ছিল। বেস্ট ছিল, আর ওর কোয়ালিটিও খারাপ, দামও বেশি। আম্মু আজকে ডিম রান্না করবে। বাজারে গেলে সব সময় আম্মু ডিম রান্না করে, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও, আর সবাই পছন্দ করে। আমি করি না। আমার ডিম আলুর তরকারি একদম অপছন্দ, মানে আমি জোর করে খাই। ডিম আমি ভুনা, সারা জীবন পছন্দ করছি এই ডিম আলুর তরকারিটা। ডিম ভুনা করলে, পেঁয়াজ ভুনা, আর এরপরে ডাল রান্না করলে ওটা আমার অনেক পছন্দ, কিন্তু ওটা আম্মু খুব কম করে। কিন্তু আমার আবার এই শাকটা অনেক পছন্দ, এই শাকটা আমার অনেক ভালো লাগে খাইতে। এই যে কালকে রাতে দেখাইছিলাম যে শাকগুলা, ওই যে তিশারাবু নিয়ে আসছে, আমার আবার কি পাতা।
তো এই শাকগুলো আমি এর আগের বার আনসারে কি বাইচা সুন্দর। দেখে আমি বকা দিয়েছিলাম। Fresh এবার কি টাটকা। সুন্দর বাইসা টাটকা শাকটা আমার জন্য নিয়ে আসছে, দেখছেন? একদম টাটকা, মানে একটা পাতাও ফালা যাবে না, এত ভালো। আর এই ডাটাগুলো নেওয়া যাবে, ডাটাগুলো একদমই এই যে নরম নরম ডাটাগুলো নেওয়া যাবে। তো এটা হচ্ছে কলা কচুর শাক। এই শাকটা কিন্তু আমাদের মানে শরীরের জন্য অনেক উপকার, অনেক উপকার। ওখানে পাহাড়ে প্রচুর পাওয়া যায়, তো এই জন্য আমি বলি যে মাঝে মাঝে একটু নিয়ে আসিও, আমরা যাতে খাইতে পারি একটু। আগে ওখানে থাকতে অনেক খাইতাম, অনেক। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস একদম কমাই দেয়, আবার সুগার লেভেলও কমে যায় একদম। যাদের সুগারের সমস্যা আছে তারাও চাইলে সপ্তাহে 2-3 দিন এই কেলা কচু শাকটা খেতে পারেন। এটার ফলও আছে, এটার ফলও খাওয়া যায়। হুম। সবকিছু এটার উপকারী। আমরা তো মাঝে মাঝে পাহাড় থেকে নিয়ে আসি খাওয়ার জন্য। এমনি এটা ডাল যদি লাগাই দেই না তাহলে একদম গাছ হয়ে যায় টপের মধ্যে। শাকটা তো ভাজা করে ফেলেছি, তো একদম কুচি কুচি করে কেটে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা ভাজা করে ফেলছি। কারেন্ট নেই আমাদের বাসায়, কারেন্ট চলে গেছে, লেগে কিছুই ভালো মতো দেখানো যাইতেছে না। তো এই তো শাকটা ভাজা হয়ে গেছে। কতগুলো শাক কিন্তু অল্প হয়ে গেল। হ্যাঁ, অল্প একটু হয়ে গেছে, অর্ধেকটা রেখে দিছি অবশ্য, সেটা দিয়ে অন্য আরেকভাবে রান্না করব। আর এদিকে তো ডিমটাও ভুনা হয়ে গেছে, ভুনা না মানে আলু দিয়ে রান্না করছি, ডিম আলুর তরকারি। আমার অনেক পছন্দ, এমন আমার আব্বারও অনেক পছন্দ ছিল এটা। ভালো থাকতে পারে না আনারস। আম্মু আনারসগুলা কাটতেছে, আম্মু বলে যে তোমাকে কত পচা ঢুকাই দিয়েছে। আমি এখন তো মানে কিনতে পারি না ভালো মতো। অসুবিধা নাই, এরকমই হয়। আনারস আনারস না, আনারস আর তরমুজ এই যে দুইটা জিনিস মানে কিনতে গেলে বেশিরভাগই ধোকা খাইতে হয়। বোঝা যায় না ভালো নাকি খারাপ। এটা একটু বেশি পচা দিচ্ছে। এটা লোকটা আমাকে তাড়াতাড়ি করে ঢুকাই দিচ্ছে, আর ওটা আমি নিছি। কাটা হয়ে গেছে কিন্তু কত অল্প হয়েছে, আমি তো আরো বেশি ভাবছিলাম হবে। হ্যাঁ, অনেকটা মানে ফালা গেছে, একটা ফাইতে হয়েছে, একটু পচা পচা ছিল এক সাইডে। আমাকে ছোট ভাবেই ঠকাই দিল। না, তোমার ঠকাই নাই, ওটা ভিতরে মানে কাটলে বোঝা যায় যে এরকম, উপর দিয়ে ভালোই থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের কিসমতে যতটুকু আছে ততটুকুই পাইছি।